দেশে একটা অবস্থা চলছে, দেশটা কার, কে চালায়, দেশের কোনো মালিক নাই, দেশের কোনো দেখার লোক নাই, সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, কি সংস্কার চলতেছে এটা বুঝতে পারলাম না। আজকে দেশে বেকারি সংখ্যা বেড়ে গেছে, রাস্তায় নামলে হাঁটা যায় না, ফুটপাত গুলো ভরে গেছে, রাস্তা দখল হচ্ছে। এই লোকগুলো কোথেকে আসবে? কারণ কোনো কিছু করার নাই গ্রামে শহরে। এরা এখন দোকানপাট বসিয়ে চলছে এবং জনগণের একটা অসুবিধা সৃষ্টি করছে। এই যে অবস্থা হয়েছে কেন আপনি খেয়াল করে দেখবেন, যদি গাড়িতে চড়েন বাসে চড়েন তাও পায় নাই, কিছু অতিরিক্ত ব্যাটারি চালিত গাড়ি টিপে গেছে, উপায় নাই। এরা সমস্ত বেকার অবস্থায় আছে, কি করবে? কাজ তো চাই, সেদিকেই বেকার। এই দেশে মানুষের সমস্যার সমাধানে এই সরকারের কোনো লক্ষ্য নাই। আছে এভাবে উলটপালট করে দিয়ে মানুষদের কোটে খাই। এটা তোমরা পড়ছো কিনা আমি জানি না, আমরা পড়েছি কবির একটা ভাষ্য, উলটপালট করে দিয়ে মানুষদের কোটে খাই। এখন দেশটাকে উলটপালট করে দিয়ে একটা শ্রেণী ধরেছে দেশে নতুন, এই শ্রেণী দেশটাকে লুটে করে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে। যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই, তারা আজকে মাথা তুলে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে। এই সাহস, এই শক্তি কোথায় পেল? আজকের যে সরকার, তাদের কার্যক্রম স্পষ্টতই বোঝা যায় যে তারা নিজস্ব শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে, নির্বাচনী প্রতীক প্রমাণ করে দিলাম আপনাদের। ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা? এরা কোথা থেকে এলো? এটি জনভিত্তি কি? ভিত্তি আছে বাংলাদেশ? কোথাও একটা নির্বাচন দিয়ে পরে বুঝে যেত কে কটা ভোট পায়। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যেটা বিগত সরকার করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, রাতের পর দিনের পর রাতে, ঠিক এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে। নইলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন, এই দেশের লোকের, এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না, তারা আসলে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না। যারা এই বাংলাদেশকে চায়নি করে, তারা বাংলাদেশের শাসন ভার চায়, আমি বুঝি না। যারা ওই সময় পাকিস্তানকে চায় না, 1947 সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, 1996 এবং আরো কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা বিদ্যুৎ কথা বলেছে। ওরা আজকে লম্বা লম্বা কথা বলে, আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা, জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা। আমি একটি প্রসঙ্গের কথা বলতে চাই এখানে। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করেন, আমার সঙ্গে ওনার বয়সের সম্পর্ক অনেক ছিল, অনেক গ্যাপ ছিল, অনেক গ্যাপ। সামনে বসে কথার মতো অবস্থা আমাদের ছিল না। তবুও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন বিশাল মানের অধিকারী মানুষ। উনি ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবার সঙ্গে উনি কথা বলতেন, করতেন। তো আমাদের সঙ্গে যখন প্রায় কথা হতো, আমি তাদের করি,
আমি একদিন প্রশ্ন করেছিলাম যে স্যার, কিছু স্বাধীনতা বিরোধী লোক, কিছু মুক্তিযুদ্ধ বিরোধী লোক, এদেরকে ধরা নিচ্ছেন, এটা কি হচ্ছে? এটা কি ভালো হবে? তখন তিনি বললেন গম্ভীর গলায়, তুমি তো কথা বুঝতে পারবে না, আমি তো একজন মুক্তিযোদ্ধা, আমি তো লড়াই করেছি, এই দেশকে স্বাধীন করেছি, আমি মেনে নিচ্ছি, তোমরা মেনে নিতে পারো না কেন? আমি মেনে নিচ্ছি এই কারণে, একটা কথা মনে রাখবে, জাতিকে বিভক্ত করে কখনো দেশের মঙ্গল করা যাবে না। জাতিকে বিভক্ত রেখে দেশের মঙ্গল কখনো হয় না। সুতরাং জাতি ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই দলে সোজাসুজি দল করি, আমরা জাতিকে বিভক্ত হতে দিতে চাই না, আমরা জাতিকে বিভক্ত করতে পারি না। তবে একটা শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা উঠতে চায়, যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে, যে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের বাড়িতে, যেটা বাংলাদেশের কখনো এটা হতে দেবে না। আপনার খেয়াল করে দেখবেন, তারা আসলে এত লাফাচ্ছে কেন? তারা লাফাচ্ছে এই কারণে, তারা বুঝে নিচ্ছে যে আওয়ামী লীগের ভূমিগুলো আমেরিকা পাবে, এরকম একটা ধারণা হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগের একটা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকে ভোট দেবে, আমি বিশ্বাস করি।